গত 22 এপ্রিল পাকিস্তানের পেহেলগামে ভয়াবহ হামলায় 26 জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি অভিযোগ তোলে ইসলামাবাদের দিকে। দুদেশ থেকে নেওয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু কাশ্মীরে হামলার 2 সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তান জানিয়েছে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদগে, বাগ ও মুজফ্ফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে 2 শিশুসহ 8 জন নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 35 জন। নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও ভারী কামান হামলা চলছে। অপরদিকে জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এদিকে পাকিস্তান সেনাবাহিনীও পাল্টা হামলা চালায়। এতে ভারতের জম্মু ও কাশ্মীরে 3 জন নিহত হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে 5টি ভারতীয় বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি বাহিনী। দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন যে ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে 3টি রাফাল, 3টি সু-30 KMI এবং একটি MiG-29 ফালক্রাম। বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। গোয়েন্দা অভিযানে থাকা ড্রোনটি পাকিস্তানি বাহিনী আটক করে ধ্বংস করে দেয়। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুদেশকেই সংযমী হবার আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।